আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার আরেকটি রেসিপি। আজকে আমি করে দেখাবো ফুলকপির কাটলেট। শীতের সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা গরম গরম কাটলেট খেতে কতই না ভালো লাগে। চলুন তাহলে দেখে আসি কিভাবে বানাতে হয়। প্রথমে 2টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন নতুন আলু, এগুলোকে বেশি একটা পরিষ্কার করতে হয় না, অল্পতেই হয়ে যায়। এবার আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। আলুটা সিদ্ধ হতে দিয়ে এই সময়ের মধ্যে আমি নিয়ে নিলাম ফুলকপি। ফুলকপিটাকে সুন্দরভাবে কিউব কিউব করে কেটে নেব। আপনারা হাতের কাছে যে কোনো সবজি দিয়ে কিন্তু এভাবে কাটলেট বানিয়ে খেতে পারেন। ফুলকপিগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেল। এবার কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ অনেক সময় ফুলকপির ভিতরে পোকা থাকতে পারে, সেজন্য পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আর পোকা থাকার সম্ভাবনা থাকে না। তারপর এটাতে ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় বসিয়ে দিলাম, সাথে কিছুটা লবণ এবং কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে তারপর বসিয়ে দেব। ফুলকপিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল। আমার আগে থেকে আলুগুলো যখন সিদ্ধ হয়ে গেল, সে আলুটাকে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিলে এর মধ্যে কোনো বড় বড় দানাদার কিছু থাকে না, অনেক সুন্দর মিহি হয়ে যায়। আপনারা চাইলে এটা হাতেও করে নিতে পারেন। তারপর আমি সম্পূর্ণ আলুগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি। আমি কিন্তু এখানে আগে থেকে 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমটাকেও গ্রেট করে দিলাম। তারপর এগুলোকে একটা সাইডে রেখে দেব। যারা ডিম খেতে পছন্দ করে না তারা ডিমটাকে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা অনেক ভালো আসে। তারপর আমি একটা বড় জার নিয়ে নিলাম, তার মধ্যে গ্রেট করা আলুগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা ডিম কুচিগুলো। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণ লবণ, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেল, বাস এবার এটাকে একটা সাইডে রেখে দেব। তারপর একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটে নেব। আমি একটা কাঁটা চামচের মাধ্যমে ফেটে নিয়েছি। তারপর এটাকেও একটা সাইডে রেখে দেব। আমি এখানে ব্রেড ক্রাম্বস আগে থেকে বানিয়ে রেখেছিলাম। ব্রেড ক্রাম্বস কীভাবে বানাতে হয় তার রেসিপি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার মাখানো মিশ্রণটা থেকে আমি কিছুটা হাতে নিয়ে নিলাম, তারপর এটাকে পাতা শেপে দিয়ে দিলাম। আপনারা চাইলে গোল অথবা বল সিস্টেম করে দিতে পারেন। তারপর ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে আটকিয়ে নেব। এভাবে সবগুলোই সুন্দরভাবে বানিয়ে নেব। যেহেতু এটা আলু দিয়ে বানানো, তাই একটু নরম থাকে, তাই আলতো হাতে কাজটা করতে হবে, বেশি তোড়জোড় করা যাবে না। আর যে কোনো কাজ ধীরে সুস্থে করলে খুবই সুন্দর হয়, তাড়াহুড়ার কাজ কখনোই সুন্দর হয় না। এভাবে যখন আমার সবগুলো কাটলেট বানানো হয়ে গেল, এগুলোকে একটা সাইডে রেখে দেব। এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতন সংরক্ষণ করে রাখা যায়। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে কাটলেটগুলো একে একে দিয়ে দেব। যেহেতু সবগুলো উপকরণ আমার সিদ্ধ করা ছিল, তাই এটা হতে বেশি সময় লাগবে না। যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে, মিডিয়াম আঁচে ভাজলে আলুটা বের হয়ে যাওয়ার চান্স থাকে, তাই আঁচটা একটু বাড়িয়ে তারপর ভেজে নিতে হবে। এক সাইড যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, তখন এগুলোকে উল্টিয়ে আরেক সাইডও সুন্দরভাবে ভেজে নিলাম। 2 সাইডই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব।
তারপর একই নিয়মে বাকিগুলো সুন্দরভাবে ভাজতে দিয়ে দেব। ফুলকপি দিয়েও যে এত মজাদার একটা রেসিপি বানিয়ে খাওয়া যায় সেটা এই কাটলেটটা না খেলে আপনারা বুঝবেন না। আপনারা কিন্তু একবার হলো এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবগুলো কাটলেট যখন আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল, এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। শীতের সন্ধ্যায় গরম গরম এই ফুলকপির কাটলেট খেতে কতই না ভালো লাগে। এটা ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা কিনা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।